দর্শক, যে হাসিনাকে বাঁচাতে একসময় পুরো ঢাল হয়ে দাঁড়িয়েছিল দিল্লি, আজ সেই পরম বন্ধুই যেন তাদের গলায় আটকে থাকা এক চরম কাঁটা। ক্ষমতা হারিয়ে হেলিকপ্টারে চেপে দেশ ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন গল্প বুঝি এখানেই শেষ, কিন্তু না। গত কয়েক সপ্তাহে পরপর বিস্ফোরণ, সব দাবি আর অদ্ভুত রাজনৈতিক খেলায় পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আঙিনা এখন উত্তাল। একদল বলছে সব নাকি স্ক্রিপ্টেড নাটক, অন্য দল বলছে পর্দার আড়ালে চলছে এক নির্মম হিসেব নিকেশ। আপনার কি মনে হয় দর্শক? হাসিনা হঠাৎ দিল্লির কাছে বোঝা হয়ে কেন দাঁড়ালো? দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। কথায় আছে, ক্ষমতার রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধন থাকে না, থাকে কেবল নিঃসঙ্গ স্বার্থের ঠান্ডা হিসেব। গত ১.৫ দশক ধরে একটি বিশেষ সরকারের পেছনে ভারত যেভাবে নিজেদের কূটনৈতিক সমর্থন ঢেলে দিয়েছিল, তার পেছনে মূল চাবিকাঠি ছিল একতরফা লাভের খতিয়ান। বিনামূল্যে করিডোর আদায়, তিস্তার পানি বছরের পর বছর আটকে রাখা আর দেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নামমাত্র মূল্যের সুবিধা আদায়, সব মিলিয়ে লাভের খাতা ছিল ১৬ আনাই পূর্ণ। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার বিনিময়ে পাওয়া এই অগাধ সুবিধার পাহাড় আজ ইতিহাসে পরিণত হয়েছে। আজ যখন প্রেক্ষাপট বদলে গেছে, তখন সেই পুরনো মিত্রকেই যেন টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলার নিষ্ঠুর খেলা শুরু হয়েছে। সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গণমাধ্যমের ইমেইল বার্তাকে কেন্দ্র করে। সেখান থেকে হুট করেই ঘোষণা আসে, আগামী ডিসেম্বরের আগেই নাকি বাংলাদেশে পা রাখা হচ্ছে। শুধু তাই নয়, এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হচ্ছে জেলখানা বা ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে, কারণ যেভাবেই হোক এই ফেরা নাকি ঠেকানো যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪০০ মানুষের প্রাণের বিনিময়ে ঘটা গণহত্যার গুরুতর অভিযোগ ঝুলছে, যার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এবং দেশের ভেতরে ৪,৫০০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, তার এই আত্মঘাতী ফিরে আসার ঘোষণার পেছনের মূল রহস্যটা আসলে কি? এদিকে ঢাকা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের অবস্থান কিন্তু একেবারেই শীতল। কোনো নাটকীয়তা বা রাজনৈতিক আলোচনার কোনো সুযোগই রাখা হয়নি, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। দেশে পা ফেলা মাত্রই সরাসরি হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে চালান করা হবে। আত্মসমর্পণ বা কোনো ধরনের কূটনৈতিক আলোচনার টেবিল প্রস্তুত নেই, বরং অন্ধপ্রকোষ্ঠ আর একের পর এক কঠিন আইনি প্রক্রিয়ায় তার জন্য অপেক্ষা করছে। কেবল জুলাই আগস্টের ঘটনা নয়, এর আগে যুক্ত হয়েছে পুরনো আরও অসংখ্য বিতর্কিত ফাইল ও তদন্ত প্রতিবেদন। ফলে এই ধরনের দাম্ভিক ঘোষণা রাজপথের কর্মীদের মনে সাময়িক আশার আলো জ্বালালেও বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। প্রকৃতপক্ষে দলীয় রাজনীতি এখন এক চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। অধিকাংশ শীর্ষ নেতা হয় গরাদের পেছনে, না হয় নিজেদের চামড়া বাঁচাতে আত্মগোপনে, আর বাকিরা সীমান্ত পার হয়ে জীবন বাঁচিয়েছেন। এমন এক দিশেহারা মুহূর্তে তৃণমূলের হতাশ কর্মীদের চাঙ্গা করতে এবং রাজপথের সামান্য হলেও আলোড়ন তুলতে এই ধরনের টোপ ফেলা অত্যন্ত পুরনো এক কৌশল। কর্মীদের বোঝানো হচ্ছে নেতা তাদের ছেড়ে যাননি, যুদ্ধ এখনো বাকি, কিন্তু বাস্তবতা এতই কঠিন যে খোদ নিজেদের দলের ভেতরের মানুষরাই এখন আর এসব ফাঁকা বুলি বিশ্বাস করতে পারছেন না। ফলে দূর থেকে ভেসে আসা এই হুঙ্কার রাজপথের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে খোদ সমর্থকদের মধ্যেই রয়েছে চরম সংশয়। সবচেয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সাউথ ব্লকে। সেখানে এখন চরম আইনি ও কূটনৈতিক দ্বন্দ্ব। একদিকে লোকসভা ও রাজ্যসভায় পেশ করা ভারতের নিজস্ব সংসদীয় কমিটির রিপোর্টে সাফ বলা হচ্ছে, মানবিক কারণে অস্থায়ী আশ্রয় দেওয়া হলেও ভারতের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশে বিশৃঙ্খলা বা রাজনৈতিক চক্রান্ত করতে দেওয়া হবে না। অর্থাৎ যারা মনে করেছিলেন দিল্লির নিরাপদ আশ্রয়ে বসে আবার পুরনো খেলায় ফিরে যাওয়া যাবে, সাউথ ব্লক নিজেরাই যেন সেই আশায় বড়সড় এক ধাক্কা দিয়েছে। একই সাথে ঢাকার পাঠানো কড়া আইনি চিঠি ও প্রত্যর্পণ অনুরোধ সাউথ ব্লককে এমন এক চরম প্যাঁচালো পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে, যা থেকে সহজে বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা নেই। বর্তমান বাংলাদেশ আর আগের মতো কোনো নির্দিষ্ট এক মেরুর উপর নির্ভরশীল নয়। দেশের নতুন সমীকরণে আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের মেগা প্রজেক্ট ও
কৌশলগত উপস্থিতি নিয়ে দ্রুত এগোচ্ছে। সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লালমনিরহাটে ভিনদেশি সহায়তায় বিমান ঘাঁটির আধুনিকায়ন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। মালদ্বীপ, নেপাল বা শ্রীলঙ্কার পর বাংলাদেশে নিজেদের একচ্ছত্র প্রভাব হারিয়ে একদম একঘরে হয়ে পড়ার আতঙ্কে ভুগছে দিল্লি। এমন এক নাজুক মুহূর্তে স্রেফ একজন পলাতক নেত্রীকে রক্ষা করতে গিয়ে পুরো 17 কোটি মানুষের ক্ষোভের মুখে পড়া ভারতের জন্য চরম কৌশলগত পরাজয় ছাড়া আর কিছুই নয়। আরও এক বড় সত্যি হলো, ঘরের অভ্যন্তরীণ আগুনে মোদী সরকার নিজেই এখন প্রচণ্ড চাপে রয়েছে। ভারতের ভেতরের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে তরুণদের রাজপথ কাঁপানো আন্দোলন এখন বিশাল গণক্ষোভে রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। একদিকে দেশের ভেতরে ক্ষোভের আগ্নেয়গিরি, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও নানা ধরনের মানবাধিকার ও নীতিগত সমালোচনার ঝড়। সব মিলিয়ে দিল্লির কাছে এই মুহূর্তে অন্য কারো রাজনৈতিক বোঝা বইবার মতো ন্যূনতম রাজনৈতিক পুঁজি অবশিষ্ট নেই। ভারতের নিজস্ব সংবাদ মাধ্যমগুলোতেও এখন আর আগের মতো সেই চেনা সুর পাওয়া যাচ্ছে না, বরং তারাও বুঝে গেছে কূটনৈতিক সম্পর্কের মূল সুতো এখন অন্য দিকে টানা হচ্ছে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে প্রতিবেশী দেশগুলো এখন নতুন রাজনৈতিক শক্তিগুলোর সাথে নতুন করে সখ্য গড়ে তুলতে মরিয়া। অতীতের ভূ রাজনৈতিক ভুল সূত্রে সম্পর্ক টিকিয়ে রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। আর ঠিক এই কারণেই বিশ্লেষকরা মনে করছেন ভারত হয়তো ভেতরে ভেতরে চাপ সৃষ্টি করছে ঘর খালি করার জন্য। কোনো উপায় না পেয়েই আন্তর্জাতিক মহলের সহানুভূতি কুড়াতে আর নিজেদের মান সম্মান বাঁচাতে এই ধরনের ফিরে আসার নাটকীয় ঘোষণা তৈরি করা হচ্ছে। দিল্লির জন্য এখন হাসিনাকে আঁকড়ে ধরে রাখার চেয়ে বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেওয়াই একমাত্র লাভজনক পথ হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যদিকে পানির চুক্তি নবায়ন থেকে শুরু করে সাধারণ ভিসা চালু করার মতো বিষয়গুলোতে ভারত এখন দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে চাইছে, যাতে দুই দেশের সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়। অতীত বিশ্বস্ততার দোহাই দিয়ে যে রাজত্ব চলেছিল তার মেয়াদ যে ফুরিয়ে এসেছে তা দিল্লির হিসাবের খাতা স্পষ্ট করে দিচ্ছে। পুরনো অধ্যায় পেছনে ফেলে নতুন শক্তির সাথে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতেই এখন বেশি আগ্রহী তারা। দেশের অভ্যন্তরেও কিন্তু রাজপথ থেমে নেই। নতুন ক্ষমতার সমীকরণ এবং প্রভাব বিস্তারের লড়াইয়ে বিভিন্ন জায়গায় উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের শক্ত অবস্থান জানান দিতে যেমন ব্যস্ত, তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হচ্ছে। এই জটিল ও তীব্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হাজার মাইল দূরে বসে আসা কোনো ঘোষণায় বাস্তবিক রূপ দেওয়া কতটা সম্ভব তা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে। ফাঁসির কাষ্ঠ বা কারাগারের ভয় জেনেও সত্যি সত্যি কেউ এভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন নাকি এটি স্রেফ একটি সাময়িক রাজনৈতিক চাল তা জানার জন্য আমাদের হয়তো আগামী দিনগুলোর দিকেই নজর রাখতে হবে।